একজন ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ গোটা দুনিয়ার মানুষ তার পাগল, জানে না, তার সাথে মোলাকাত হয় নাই। ডাক্তার জাকির নায়ক হোমিওপ্যাথিক ডাক্তার, অত সারা দুনিয়া তার পাগল। টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র তার সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। ও যুবক, তুমিও তো পারো, তোমার মধ্যে কিসের অভাব? গোটা দুনিয়া তাকায় আছে, তোমার আদর্শ নিয়ে তারা বাঁচবে, তোমার আদর্শে আদর্শবান হবে, তোমার আদর্শে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে। তোমরা দেশ পরিচালনা করো, সমাজের মানুষের ইজ্জত হেফাজতের জিম্মাদারি তোমার হাতে নাও। কেন তুমি একটা মোবাইলকে হাতের মধ্যে নিয়ে নিজের জীবন নিজে নষ্ট করো রে বাবা? একসময় আফসোস করবা, কাজে আসবে না, মরিয়ে গেল কেউ তোমার নাম নেবে না। এরে আল্লাহর বান্দা, তুমি যে লাইনেই থাকো চরিত্র ঠিক রেখে আগাও। ডাক্তার হলো তোমার জীবন হবে গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত, ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান। মোবাইলটা 5 বছরের জন্য পানিতে ফালায় দাও। তুমি কি এখনো বুঝো না? আল্লাহ কি তোমাকে ওই বুঝ দেয় নাই যে তোমাকে ধ্বংস করার জন্য শুধু মোবাইলই যথেষ্ট? এই বুঝটা কি আল্লাহ তোমাকে দেয় নাই? চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট, মা বাবার সাথে দ্বন্দ্ব, এই মোবাইল। ভাই ভাই দ্বন্দ্ব, মাঝখানে কি? মোবাইল। স্ত্রী আর স্বামীর সাথে দূরত্ব, মাঝখানে মোবাইল। সন্তানের মাঝে আর মা বাবার মাঝে দূরত্ব, মাঝখানে। তোমার কি এখনো বুঝে আসে নাই যে তোমার এই মোবাইল তোমার চোখের পাওয়ার কেড়ে নিতেছে? তোমার এই মোবাইল তোমার হার্টকে দুর্বল করতেছে, তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে। যদি থাকে তো 5 বছর কষ্ট করে করছো তো, চালাইছো তো। মানুষের একটা শখ থাকে যে পার্কে গেলে কি জানি মজা, দাড়ি কাটলে কি জানি মজা। আচ্ছা, নিছো তো কিছু টাইম, এবার ফিরো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এখন ফিরো। করছো তো মনের মতো, জীবনে রং তামাশা তো কম করো নাই। আর কত হায়াতের বাকি আছে? কত গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন এখনো সময় আছে, তওবা করো। মোবাইলটা কিছু দিনের জন্য ফেলে দাও। দামি মোবাইল তোমার পাশে নিয়ে দাঁড়ায় থাকবে হাদিয়ার জন্য। শুধু চরিত্রটা ঠিক রেখে দাঁড়াও, আর 3 জায়গার দোয়া নাও। খোদার কসম, তুমি ডাক্তার হলো, জগৎ বিখ্যাত সম্মান হবে, সুনাম সুখ্যাতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। কয় জায়গার দোয়া? 3 জায়গার দোয়া। এবং তোমার চরিত্র সুন্দর লাগবে, দেখবা সম্মান। আজকে 500 টাকার জন্য ঘুম নাই, 5টা বছর খালি মেহনত কর, লেখাপড়া করে দাঁড়া একটা জায়গায়। 2 হাত দিয়া টাকা নিবা হালাল ভাবে, নিয়েও শেষ করতে পারবা না। টাকা খাওয়ার মতো তোমার লোকও থাকবে না, এই পরিমাণ টাকা আসবে। ওই ময়লার পেছনে তুমি দৌড়াও কেন? 3 জায়গার দোয়া নাও। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে শিক্ষক, 3য় উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া আসলে তুমি হিরো। এবং এটাও লিখে রাখো, এই 3 জায়গার অভিশাপ যদি লাগে, খোদার কসম তুমি ঘুমের বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবা মরার আগেই। জীবন সফল হবে না, হবে না, কসম আল্লাহ। মা বাবার অভিশাপ লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে। মরবি না, ধুকে ধুকে বিছানায় কাঁদবি। শিক্ষকের বরদোয়া লাগলে তোর জিন্দেগি বরবাদ, লিখে রাখ। 3 নাম্বার উলামায়ে কেরামের অভিশাপ। যদি তোর ব্যবহারে কোনো আলেম কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। বলা লাগবে না আল্লাহ ওরে মাইরে ফেলাও, বলা লাগবে না। খালি কষ্ট পায় মা বাবা বলবে আহ, আর কিচ্ছু দরকার নাই, বাকি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে।
শিক্ষক যদি বলে নিঃশ্বাস ফেলে আসমান থেকে ফয়সালা চলে আসবে। এই যুবক, আমি রাস্তাঘাটে চলি, তোমরাও তো চলো, দেখছো কোনোদিন যে অল্প বয়সের অনেক যুবক পাগল? দেখছো? আরো দেখছো যে ইংলিশে কথা কয়? বিষয় কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। বরদোয়া করা লাগে না, মা বাবায় কখনো বরদোয়া করে না, কিন্তু যে অন্তরে কষ্ট পায়, নিঃশ্বাস আসে, এটাই ধ্বংস। এগো কি হেদায়েত হয়ে গেছে নাকি? না বিড়ি টানতে যায়? হ্যাঁ, মস্কারি করেন না? কোরআনের বাগানে সবাই বসতে পারে না, বসতে কপাল লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বয়ানে কি হেদায়েত নাকি? রসুলের বয়ানে হেদায়েত পায় না, আর আমি কে? আমি তো মানুষই না, আমি কুত্তার চেয়েও খারাপ, আমি পশুর চেয়ে খারাপ। মাওলানা হইছি, বক্তা হইছি, মানুষ হতে পারিনি। মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা পাশুদ হি জামাস। মানুষ তো হতে টাইটেল পাস মাওলানা হওয়া লাগে না। আরে মানুষ হওয়ার জন্য গুণামুক্ত কলব লাগে। কি মুক্ত? গুণামুক্ত কলব। সবাই বলে হাফিজুর রহমান ভালো, আল্লাহ বলেন ও হাফিজুর রহমান, কেউ না জানে, আমি তো জানি তোর হাত গুনার কারণে নাপাক। তুই মোবাইল চালায়া চালায়া জিহ্বাটারে নাপাক করেছো, চোখ দুইটা নাপাক করেছো, কান নাপাক করেছো, কে জানেন? আল্লাহ বলেন ফলাফলটাও আমি দিব, এখনো সময় আছে, তওবা করো। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, বলো তুমি পারবা না কেন? ও পর্দার আরামের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, আছে না নাই? ভিন্ন মা বোনকে বলছি, মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন, দোকানে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, জীবন নষ্ট করেন? একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান, জীবনে আকাম করতে পারতো না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না, সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই। ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল, আজান হলেই নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু এত সুন্দর, কোনদিন বেগানার চেহারা দেখে নাই আমার মা, মোবাইলে নাটক দেখে নাই, মোবাইল নিয়ে গুনাহ করে নাই, আমার আম্মু আমাকে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিতেন, কালেমা শিখাইছেন আমার মা, আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো, আমার মায়ের উপরে জুলুম করে নাই, বেগানার নজর দেয় নাই, মোবাইল নিয়ে পড়ে থাকে নাই, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। ও বাবাজিরা, আম্মা জানেরা, যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান, সন্তান আবার ধিক্কারও জানাবে, এক সময় বলবে আমার আম্মু কত খারাপ, কোনদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবার সাথে কত গালাগালি করত, ঝগড়া করত, মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে আমার মা ঘুরতো। বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে, বাবা এত খারাপ, মায়ের সাথে কত গালাগালি, খারাপ আচরণ, আমার মায়ের উপরে জুলুম,
আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো, মোবাইল নিয়ে গুনাহ করত। ধিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব। ও মা বোনেরা, ও বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা হয় কবরে যান, সন্তান ডাক্তার হবে, এক সময় রুগী দেখবে, সুনামের সাথে আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে বলেন আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গুনাহের পথে যাবেন না, মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না। যুবকরাও তওবার নিয়ত করো, মরে গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর হুকুমের বাইরে চলবো না। দুনিয়ার লোভে পড়ে আর আখিরাতকে ধ্বংস করব না। মানুষের দোয়া নিয়ে কবরে যাব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। যদি আমারে মারে, কি সন্তান মা বাবাকে মারে, এই যুগই তো এখন চলছে। আর ওই কুলাঙ্গারে আবার বন্ধুদের সামনে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় পায়। ও জালেম, বেয়াদব, একটা মা সন্তানকে দিবে কপালে চুমা ভালোবাসা দিয়া, ভয় পাবে কেন? লিখে রাখ, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ। মা বাবা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। সভ্য, ভদ্র, নম্র, চরিত্রবান সন্তান ছাত্রকে কোনোদিন মা বাবা শিক্ষকেরা ভয়। তুমি তো নিজেরা খুব বড় মনে করো না। আচ্ছা, ওই যুবকের কথাটা বলি তো, তোমরা সাক্ষী দাও, ফেসবুকের গোলামেরা বলো। ওই যে যুবক নাস্তিক রামবামের মাথা গরম করে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে টাকা দেয়। কি তোমরা দেখছো যুবকরা? আমি জীবনে দেখি না, ওরা চিনিও না। আচ্ছা, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করলো, কোটি কোটি টাকা আছে। আচ্ছা বলো তো, ও কোনোদিন কি লাইভে টাকা চাইছিল? আর তোমার চরিত্র এত খারাপ কেন? সারা রাত তুমি আকাম করবা, মোবাইলে এমবি নেই, এমবি ভরতে টাকা লাগবে, কই পাও টাকা? ঢুকছো মায়ের মানিব্যাগ চুরি করার জন্য, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র কত খারাপ, অথচ ভাবতেছো তুমি অনেক বড় বাহাদুর। তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা? তোমার দেখলে তো একটা মায়া লাগার কথা। তোমার চেহারা এত ফ্যাকাশে কেন? তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? অথচ ইসলামী শরিয়া অনুযায়ী মুফাসসিরিনে কেরাম লিখছেন, 40 বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না, নষ্ট হবে না, আকর্ষণ কমবে না। তোমার 25 বছর বয়সে চেহারা নষ্ট কেন? অথচ নিজেকে তো ভাবতেছ অনেক বড় বাহাদুর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ 5টা শাস্তি শুরু হয়। কয়টা? এক, চেহারার ভেতরে আলো থাকবে না, নূর থাকবে না, আল্লাহ নূর নিয়ে যাবেন। আর ওই চেহারা কোনোদিন দুনিয়ার কোন মেডিসিনে আর উজ্জ্বলতা ফিরাতে পারবে না। আল্লাহর জাতের কসম, 5 ওয়াক্ত নামাজ আর ওযু বানায়া চল, দুনিয়ার কোন মেডিসিন লাগবে না, চেহারা থেকে নূরের আলো বিচ্ছুরিত হতে থাকবে। খালি 5 ওয়াক্ত ওযু করে নামাজ পড়, আর কিচ্ছু লাগবে না। চেহারায় কোনো
মেডিসিনের প্রয়োজন নেই। অজু করো, 5 ওয়াক্ত নামাজ, চেহারা শুধু নূর চমকাবো। অজু করে ঘুমাও, সব সময় অজুর সাথে থাকো। অজুর সাথে থাকলে হঠাৎ কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ, হঠাৎ। আর কোনো কুফুরি, কালো সাদা কোনো জাদু লাগবে না। কোনোদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না। তাবিজ এমন ক্ষতিকর, একটা মানুষকে, জিন্দা মানুষকে জাগাত জিন্দেগি বরবাদ করে দেওয়া যায়, এমন ষড়যন্ত্র আছে এই তাবিজের মধ্যে। কুফুরি দিয়া ধ্বংস করে দেয়। আল্লাহ হেফাজত করেন, হেদায়াত দান করেন। ও আমার যুবক বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো সে যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, এখনো তোমার নজরে বহু আল্লাহর বান্দা আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না। বলো তুমি পারো না কেন? দুনিয়ার লোভে পড়ে কি পাইবা? কেউ তো কিছুই পায় নাই, খালি হাতে সব চলে গেল। মরার আগে সব খালি হয়ে গেছে, মরণের পরে তো সব খালি। এমন কপালেই দুনিয়াদার গোজে, কবরের মাটিও হয় না। কেমন চান কপাল! মা মারা গেছে, জানাজায় যেতে পারে নাই, কেমন কপাল! গেলি মাই খেয়ে এমন জীবন তৈরি করছে যে জানাজায় গেলে মার খাবে। ও আমার যুবক, আবার তোমার লাইনে কত আল্লাহর বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, কত সম্মান। জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? ভালো করে আজকে থেকে, এখন থেকে মনে করবা, তুমি না পারার একমাত্র কারণ তোমার কপালে কারো বরদোয়া লাগছে। আমি যুবকদেরকে বারবার পায়ে হাত রেখে কথাটাই বলতে চাই, যুবক, তুমি আমার আল্লাহর গোলাম হইয়া, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। তবে আমার আল্লাহর গোলাম হইয়া সম্মানের স্থান দখল করে এরপরে মরলেও তুমি অমর হয়ে যাবে।